এই বিকেলের ঝকঝকে আকাশে হুট করে বৃষ্টি নামাটা একদমই ভালো লাগেনি তার। কেননা আজ সে সাদা সালোয়ার কামিজ পরেছে, সাইকেলটাও সাথে আনেনি। এখন নিজ মনে গালাগালি করছে সে। কলেজ থেকে বের হয়েছে আরো আধ ঘন্টা আগে। বন্ধু বান্ধব একটাও সাথে নেই, মরণ দশা। বিপদ যখন আসে সব একসাথেই আসে। তে একটা আধখোলা দোকানের সামনে দাঁড়িয়ে, ভেতরে গাদাগাদি অবস্থায় মানুষ দাঁড়িয়ে আছে, বৃষ্টির কবল হতে নিজেকে বাঁচাবার চেষ্টায় রত। তাই সবার সামনে দাঁড়িয়ে তার সালোয়ারের নিচের অনেকটা ভিজে গিয়ে তার পাকে দৃশ্যমান করে তুলেছে। আর কিছুক্ষণ থাকলে কাক ভেজা হতে বেশি সময় লাগবে না। তাই এত অস্বস্তি লাগছে বলার বাহিরে। ব্যাগ দিয়ে নিজের বুক হাতে পেট শক্ত করে চেপে ধরে নিজেকে আড়াল করার চেষ্টা করছে সে। দোকানে দাঁড়ানো অধিকাংশ ছেলে বুড়োর নজর তার দিকে, যেন তারা মেন ড্রামা দেখার অপেক্ষায় আছে। ঝড়া বৃষ্টিতে একটা রিক্সাও দেখা যাচ্ছে না, গাড়ি তো দূরের কথা। এদিকে তাই কাউকে কল দিয়ে পাচ্ছে না, বাবাকেও না। বুক ফেটে কান্না আসতে লাগলো তের। আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি আমি, এত বাজে দিন আমার জীবনে এই প্রথম। ঠিক সেই মুহূর্তে তার সামনে দিয়ে চেনা একজনকে যেতে দেখলো। বা হাতের আঙ্গুলে ছাবির রিং ঘুরাতে ঘুরাতে ছাতা মাথায় সাদা শার্ট পরনে এক সুপুরুষ পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তাই অবচেতন বিভ্রান্ত মনে জোরে করে ডেকে উঠলো তাকে, জাঙ্কুক। জাঙ্কুক পিছন ফিরে তাকায়। স্বর্গ থেকে নেমে আসা এক সাদা পরী, এক ঝাঁক কুৎসিত কোলাহলে আবদ্ধ। সেই মুহূর্তে সাদা পরীটাকে বন্দি থেকে মুক্ত করতে হৃদয়ের অন্তঃকরণ হতে এক অদম্য শক্তি তার ভেতরটাকে তাড়া দিতে লাগলো। তেই জাঙ্কুককে হাত নাড়ে ইশারা করলো তার কাছে আসতে। প্লিজ শুনে যান না, একটু কাছে আসুন, এখানে আসুন। জাঙ্কুক তার কাছে আসতেই ফট করে জাঙ্কুকের ছাতার নিচে ঢুকে গেল তে। তার গা থেকে আসা মিষ্টি সুবাসে আবিষ্ট হয়ে গেল জাঙ্কুক। ভেতরের মুগ্ধতা বাহিরে যাতে প্রকাশিত না হয় সেই চেষ্টায় ঢোক গিলে অন্যদিকে তাকালো জাঙ্কুক। আপনার সাথে তো গাড়ি আছে তাই না? আপনি প্লিজ আমাকে একটু লিফট দিতে পারবেন প্লিজ? তেই বিনীত সুরে অনুরোধ করলো। জাঙ্কুক এক হাত পকেটে নিয়ে মুষ্টিবদ্ধ করলো। শীতল আবহাওয়াতে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। শুকনো ঢোক গিলে সে এগিয়ে যেতে লাগলো আধুরে পার করা গাড়ির দিকে। আচ্ছা, জাঙ্কুক কি আমার আর্জিতে রেগেছে নাকি সম্মতি হয়েছে বোঝা গেল না তো। ছি, নিজের কাছে নিজেকে কেমন যেন ছ্যাঁচড়া লাগছে এখন। আমি নিজে যেচে পড়ে সাহায্য চাইতে এসেছি বলে এতে করে কি আমার মান সম্মান কমে গেছে? কিন্তু আমি তো নিরুপায়, একান্ত বাধ্য হয়ে জাঙ্কুকের কাছে সাহায্য চাইতে এসেছি আমি। গাড়ি দরজা খোলার আওয়াজে চমকে গেল তে। জাঙ্কুক দরজা খুলে অপেক্ষা করছে তের জন্য। তে খেয়াল করলো জাঙ্কুক তার দিকে একটা বারের জন্য তাকাচ্ছে না। আমার মুখে কি কিছু লেগে আছে নাকি? তে দ্রুত নিজের জামার দিকে তাকালো। না, জামা ভেজেনি, শুধু পায়ের দিকটা আগের মতোই ভেজা। তাই গাড়িতে ঢুকতেই জাঙ্কুক অপর পাশ দিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। গাড়ি চলছে আপন গতিতে। বৃষ্টির ঝিমঝিম শব্দ কাঁচ ভেদ করে ভেতরে আসতে পারছে না। গাড়ির ভেতরও পিনপতন নীরবতা। জাঙ্কুক ভুলেও তের দিকে তাকাচ্ছে না। তে বুঝতে পারছে না সে কিভাবে কি করবে। আমি কি জাঙ্কুককে ধন্যবাদ জানাবো? কিছু একটা বলে তো কথোপকথন চালানো উচিত। এইভাবে সঙ্গের মতো বসে থাকতে আনিজি লাগছে আমার। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে দাঁতস্থ করে তাই আরম্ভ করলো। আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি। আসলে উপায় না পেয়ে হেল্প চাইতে হয়েছিল আপনার কাছ থেকে। আপনার কি কোনো সমস্যা হচ্ছে? জাঙ্কুক নিরুত্তর। আশ্চর্য মানুষ, তার মেজাজ গরম হয়ে গেল। এ ধরনের পরিস্থিতিতে এরকম আচরণ করার মানে কি? তে ঠোঁট কার্মে রাগ অপমানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। তখন লুকিং গ্লাসে চোখ গেলে দেখলো পেছনের সিটে কয়েকটা বই রাখা। তে পেছনে ফিরে চোখ ছোট করে বোঝার চেষ্টা করলো বইগুলো কিসের। এগুলো তো মাস্টার্সের। তের বুক কুঞ্চিত হয়ে গেল চকিতে।
কৌতূহলকে দমাতে না পারে জিজ্ঞেস করে ফেলল, এগুলো তো মাস্টার্সের বই। মাস্টার্সের বই আপনার কাছে কেন? আর এখনো তো অনার্স ফাইনাল দেননি, মাস্টার্সের বই দিয়ে কি করবেন আপনি? তেই জাঙ্কুকের পারমিশন ছাড়াই বইগুলো হাতে নিল। স্টিয়ারিং এ রাখা জাঙ্কুকের হাত শক্ত হয়ে গেল। তার পারমিশন ছাড়া কেউ কিছু ধরাটা একদম ভালো চোখে দেখে না সে। তাই উল্টে পাল্টে বই দেখতে দেখতে কয়েকটা ফেজে এসে থামলো সে। বইয়ের অধিকাংশ ফেজে পেন্সিল দিয়ে এক এক টাইপের স্কেচ করা। বইটা তো নিউ এডিশন, এর মধ্যে এত কিছু এঁকেছেন কেন? প্রথমবারের মতো একটা বাক্য জাঙ্কুকের মুখ থেকে বেরোলো, তাও কাঠ গলায়। আমার বই, আমার ইচ্ছে। তাই বলে ও ওয়েট, আপনার বই মানে? আপনি তো আমার ব্যাচমেট। তাই বিস্মিত নেত্রে চেয়ে বলল, নোপ। তাহলে ওই দিন আপনাকে আমার ক্লাসে দেখলাম। আমার ইচ্ছে হয়েছিল, তাই যে কোনো একটা ক্লাসে ঢুকে গিয়েছিলাম। এনিথিং এলস? জাঙ্কুক কঠিন গলায় বলল, আজব ইচ্ছে। বিড়বিড় করে তাই বলল, কিন্তু মুখে বলল অন্য কথা। ও আচ্ছা। তাই ভাবনায় পড়ে গেল। সেই দিন জাঙ্কুকের চেহারা দেখে আমি সিরিয়াসলি ব্যাচমেট ভেবেছিলাম আমার, কিন্তু এখন কাছ থেকে দেখায় আমার ভুল ভাঙলো। ছেলেটির শরীর আসলে একজন বলিষ্ঠ পুরুষের, দেখলে কেমন টিচার লাগে। আর পাশে দাঁড়ানোতে বুঝলাম এই ছেলেটি কতটা লম্বা। খাম্বা একটা। চারপাশ আধারে ঢেকে আছে, বৃষ্টির তীব্রতা বেড়ে চলছে। বোঝার উপায় নেই এখন যে বিকেল, মনে হয় রাত নেমে গেছে অচিরেই। তাই এতক্ষণে খেয়াল করলো রাস্তাটা তার সম্পূর্ণ অচেনা। রাস্তার দুই ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অচেনা অজানা আকাশ ছোঁয়া গাছ। কিছুটা হতভম্ব হলো তে, এই রাস্তাটা তার চেনা নয়। এখানে আগে এসেছিল বলেও মনে হয় না তার। তড়িৎ করে ফাঁস মেরে জাঙ্কুকের দিকে তাকালো। আরে আরে এটা এটা কোথায় যাচ্ছি আমরা? সাথে সাথে জবাব দিল না জাঙ্কুক। ভ্রু কুঁচকে চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর ধীরে সুরে বলল, বাড়ি। বাড়ি? কার বাড়ি? এটা তো আমার বাড়ির রাস্তা নয়। ভয় খেয়ে গেল তের চোখে। কুচিন্তারা এসে ভিড় জমাতে লাগলো তের ভাবনায়। আমার বাড়ি, সহজ জবাব জাঙ্কুকের। হোয়াট দ্য হেল ইজ দিস? আমি কি আপনার বাড়িতে যাওয়ার জন্য লিফট চেয়েছি? আমি আমার বাড়িতে যাব? চেঁচিয়ে উঠলতেই আতঙ্কে তার সারা মুখ নীল হয়ে গেছে। ইউ ডিডন্ট টেল মি ইউর অ্যাড্রেস। তাই মাথায় হাত দিয়ে হতাশার দীর্ঘশ্বাস ফেলল। রাগে তার গলার স্বর কাঁপতে লাগলো। ভাই লিসেন, আমি না হয় ভুলে গিয়েছিলাম বলতে, তাই বলে আপনি একটাবার জিজ্ঞেস করবেন না আমি কোথায় যাব? দ্যাটস নট মাই প্রবলেম, স্বাভাবিক গলায় বলল জাঙ্কুক। তার কান্না চলে এলো রাগে। আমার তো সত্যি তখন খেয়ালই ছিল না ঠিকানাটা বলার। তাই বলে কি জাঙ্কুকের দায়িত্ব ছিল না যে নিজের দায়িত্বে জিজ্ঞেস করা? উল্টো বলে কিনা এটা তার সমস্যা না। বড় বড় কয়েকটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করে বলতে, গাড়ি ঘুরান, বাসায় দিয়ে আসুন, অ্যাড্রেস বলছি। আই এম নট ইউর ড্রাইভার, যে তুমি যা বলবে তাই শুনবো। জাঙ্কুকের কণ্ঠ শীতল, তার মেজাজ হারানোর পথে, পাশাপাশি তার ভয় লাগছে। এইভাবে একটা মেয়েকে তার বাড়িতে না দিয়ে এসে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পেছনে মতলবটা কি? নাকি বাড়ির কথা বলে অন্য কোনো পরিত্যক্ত জায়গায় নিয়ে যাবে আমাকে? তার হাত পা ঠান্ডা হয়ে গেল, ঘামতে লাগলো ধরিয়ে। আপনি আপনি আমাকে যেখান থেকে এনেছেন সেখানে দিয়ে আসুন, বাড়িতে দিয়ে আসা লাগবে না। হ্যাঁ। জাঙ্কুক যেন শুনলই না তার কথা, এমন ভাবে গাড়ি চালাতে লাগলো। নিজের মেজাজ হারিয়ে আচমকা চেঁচিয়ে উঠলতে, কি হলো? শুনতে পাচ্ছেন আপনি? আপনি কি শুনতে পাননি? আমাকে দিয়ে আসুন কলেজে রাইট নাও। বাট আই কান্ট। ইউ আর সাচ এ ডিহেড। আচমকা
গাড়ি ব্রেক কষলো জাঙ্কুক। তার পাশের দরজাটা খুলে দিল পলকে। তারপর গম্ভীর গলায় বলল, গেট আউট, গেট আউট অফ মাই কার। বৃষ্টির তেরে তের জামা কাপড় ভিজে যাওয়া শুরু করলো। সাদা কাপড় বেড করে শরীর বেজে ওঠার আগেই গাড়ি দরজা বন্ধ করে দিল। তাই মানে কি? আমি কেন নামবো? আপনি নিয়ে এসেছেন, আপনি দিয়ে যাবেন। জাঙ্কুক এক পলক তাকালো তার চোখের দিকে। তে বুঝতে পারল না জাঙ্কুকের চোখের ভাষা। জাঙ্কুক প্রবলম্বিত শ্বাস ছেড়ে ড্রাইভিং শুরু করলো। আর 2 মিনিট লাগবে আমার বাড়ি যেতে। আই হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট দেয়ার। ওটা নিয়েই আবার সিটিতে ব্যাক করব। যদি আমাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে তুমি বেরিয়ে যেতে পারো গাড়ি থেকে। এখানে একটা গাছের নিচে দাঁড়াও, ব্যাক করার সময় নিয়ে যাব। অ্যান্ড ইয়েস, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মস্করা করেন আমার সাথে? এখানে কোন কচুর মাথার নিচে দাঁড়াবো আমি? তাই কাঁচা জানালায় হাত ঠেকিয়ে হাতের তালুতে মাথা রাখলো। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। ব্যাগ থেকে একটা কলম বের করে আরেক হাতে লুকিয়ে রাখলো। কিছু করতে আসলে গ্যাচাং করে দেবে। সন্ধ্যা নেমে গেছে। এর মাঝে চলে আসলো জাঙ্কুকের বাড়ি। রাস্তার সাথে দোতলা বাড়ি। প্রথম দেখায় বাড়িটাকে দেখলে মনে হয় পরিত্যক্ত ভুতুরে বাড়ি। মনে হয় না এখানে কোনো মানুষ থাকে। ও যে জঙ্গলের ভিতরে কিছু বাড়ি থাকে না, তেমন আর কি। তাই হাতে রাখা কলম আরো শক্ত করে চেপে ধরলো। জাঙ্কুক গাড়িটা গেটের কাছে থামিয়ে তের দিকে তাকালো। যদি তুমি চাও উপরে আসতে পারো আমার সাথে। হ্যাঁ, কুত্তায় কামাইছে তো আমারে, তাই না? দাঁত কিরমির করে বলল। ফাইন, থাকো তাহলে। জাঙ্কুক বেরিয়ে গেল গাড়ি থেকে। গেট খুলে কি মনে করে তার কাছে আসলো আবার। ধীরে গলায় বলল, ভয় পাবে না তো? প্রচন্ড বিরক্তির সাথে তেই বলল, আপনি প্লিজ তাড়াতাড়ি কাজটা সেরে তাড়াতাড়ি চলে আসবেন। হ্যাঁ? জাঙ্কুক আর কোনো কথা না বলে গেট খুলে সোজা দোতলায় চলে গেল। তে দোয়া দুরুদ পড়তে পড়তে চারপাশের হাব ভাব বোঝার চেষ্টা করলো। মোবাইলের ব্যাটারির লোক, কাউকে যে মেসেজ দিবে সে চাষটুকুও নেই। গাড়ির হেডলাইটের আলো শুধু সামনের রাস্তাটাই দেখা যাচ্ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলো দেখতে পেল দোতলা বাড়ির পাশে একটা ছোট্ট পুকুর। এর আশেপাশে কোনো বাড়ির চিহ্ন দেখা গেল না। চারদিকে অন্ধকার আর ঘন জঙ্গল। রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন সোজা জঙ্গলে ঢুকে পড়েছে। তের হাড় হিম হয়ে গেল অজানা ভয়ে। শ্বাস দ্রুত ওঠানামা করতে লাগলো। বারবার মনে হলো গাড়ির পেছনে সিটে কেউ আছে। আবার মনে হলো জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ে আতঙ্কে তাই হুট করে গাড়ির দরজা খুলে দৌড়ে বাসায় ঢুকে গেল। নিচতলায় সম্পূর্ণ অন্ধকার। দেখেই মনে হচ্ছে পরিত্যক্ত গোডাউন ছিল আগে। টিমটিমে হলদে আলোর বাতি জ্বলছে মাথার উপর। দোতলা থেকে ছিটকে আসা আলোয় সিঁড়িটা কিছুটা আলোকিত। তের দেয়াল ঘেঁষে দাঁড়ালো। গোডাউনের বড় দরজাটা খোলা। তা দেখে আরো ভয় লাগছে তের, তবে গাড়ি থেকে কিছুটা কম। বুকে হাত দিয়ে দোয়া দুরুদ পড়তে পড়তে হঠাৎ টের পেল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ের শীতল স্রোত বয়ে গেল শির দাঁড়াবে। শুকনো ঢোক গিলল। হাত পা অবশ হতে লাগলো ধীরে ধীরে। পেছনে ফেরার মতো সাহস তার অবশিষ্ট নেই। তাও বহু কষ্টে সাহস সঞ্চয় করে পেছনে ফিরে তাকাতেই তার পিলে চমকে উঠল। জাঙ্কুক খুব কাছে এসে দাঁড়িয়ে। হলদে আলোয় জাঙ্কুকের ধূসর চোখ আর ঘাড় কাত করে রাখা কঠোর চোয়াল কেমন ভয়ানক লাগছিল তের কাছে। যেমনটা হরর মুভিতে ভূত দেখলে হয় ঠিক তেমনটা। টের পেল তার চারপাশ কেমন তমসাচ্ছন্ন হয়ে যাচ্ছে। ঝাপসা হয়ে যেতে লাগলো জাঙ্কুকের ভয়ঙ্কর মুখশ্রী। ঝাপসা চোখে দেখলো দুটো হাত তাকে শক্ত করে বাহুডোরে আবদ্ধ করেছে। দম বন্ধ হয়ে যেতে লাগলো তের। অন্ধকার অতলে হারিয়ে যেতে লাগলো তে ধীরে ধীরে। প্লাস্টিকের খসখসানো আওয়াজে তে মৃদু নড়ে ওঠে। অচেতন দেহে চেতনা ফিরে পায়। চোখ খোলার চেষ্টা করে কিন্তু পারে না। চোখ ছুঁয়ে আসলে চোখ খুলেতেই চারদিকে অন্ধকার। রুমের মাঝখানে একটা মোমবাতির হালকা আলোর ছটায় রুমটা সামান্য আলোকিত। বাহির থেকে এখনো প্রবল বেগে ছুটে চলা বাতাসের শো শো আওয়াজ শোনা যায়।
চোখ এদিক সেদিক ঘুরিয়ে বোঝার চেষ্টা করে সে আসলে কোথায়। গুড মর্নিং বাটারফ্লাই।